কিভাবে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদুটোনা করা হয়েছে? যদি আপনি বুঝতে পারেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদুটোনা করা হয়েছে, তাহলে সেগুলো কেমন করে নষ্ট করবেন, সাথে সাথে কেমন করে নষ্ট করবেন, কোন সূরা পাঠ করবেন, কিভাবে নষ্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে দেখা যায় যদি ঘরের মধ্যে কোনো সমস্যা হয়, ভালো মন্দ, তাহলে কবিরাজের কাছে চলে যায় যে আমাদের ঘরের মধ্যে এত সমস্যা, আপনি একটু দেখুন। তারপরে সেই কবিরাজ এসে কি বলে যে আপনাদের ঘরে তাবিজ আছে, তাবিজগুলো নষ্ট করতে হবে। কিভাবে? অমুক অমুক জায়গায় আপনি খনন করেন। আপনাকে যদি বলা হয় অমুক অমুক জায়গায় খনন করেন, আপনি একটি তাবিজও পাবেন না খনন করে। তারপরে কবিরাজ মশাই যখন এসে একটু খোঁড়াখুড়ি করবে, তখন সে তাবিজ পাবে। কেমন করে সে তাবিজ পেল? সে কি জানে ঘরের কোন স্থানে তাবিজ রয়েছে? ভণ্ড কবিরাজ কি করে, হাতের এই চিপায় মনে করেন তাবিজ লুকিয়ে রেখে তারপর খোঁজাখুঁজি করে বলে এই তাবিজ পাওয়া গেছে। এভাবে যদি আপনি তাবিজ হাজার হাজারও বের করেন, তারপরে তাবিজ নষ্ট হবে। আপনাকে যে তাবিজ করেছে, তাবিজের মাধ্যমে জাদুটোনা করেছে, আপনার নাম তো লেখা হয়ে গেছে তাবিজের মধ্যে। যার যার নাম লেখা হবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। হ্যাঁ, যদি ক্ষতি করার জন্য এভাবে তাবিজ করে থাকে, জাদুটোনা করার জন্য, কুফরি কালাম করার জন্য যদি এভাবে তাবিজ লিখে থাকে, তাহলে কিভাবে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদুটোনা করা হয়েছে? আর সেগুলো কেমন করে আপনি নষ্ট করেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি বুঝতে পারবেন আপনাদের বাসা বাড়িতে তাবিজ আছে, ভণ্ড কবিরাজকে আনার কোনো দরকার নেই। আপনি নিজে নিজে বাসা বাড়িতে বসে সেই জাদুটোনা, বিলাপ মিউজিক, কুফরি কালাম নষ্ট করুন। তাবিজের মাধ্যমে যে জাদুটোনা, কুফরি কালাম করা হয়েছে সেগুলো আপনি নষ্ট করুন। প্রিয় ভাই বোনেরা, অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার বাসা বাড়িতে তাবিজ রয়েছে, যে তাবিজের মাধ্যমে আপনাকে জাদুটোনা করা হয়েছে? আপনি যদি দেখেন ঘরে আপনার থাকতে মনে চায় না, কোনোভাবে আপনার ঘরে মন টিকে না, ঘরে আসার সাথে সাথে আপনার মন চাই ঘর থেকে আপনি বের হয়ে যান, বাইরে অনেক আপনার ভালো লাগে, মনটা প্রশান্ত লাগে, শান্তি লাগে, সব দিক থেকে ভালো লাগে। আর যখনই ঘরের মধ্যে ঢুকে আপনার কাছে মনে হয় যে কোথায় আসলাম, আমি জাহান্নামের মধ্যে আসলাম না, আপনাকে কে যেন ঘর থেকে বের করে দেয়, এরকম এরকম আপনার কাছে মনে হয়। একেবারে অস্থির লাগে, স্থির হয়ে আপনি ঘরের মধ্যে থাকতে পারছেন না, তাহলে মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে ক্ষতি করার জন্য জাদুটোনা, কালো জাদু, কুফরি কালাম করেছে। আপনি সাথে সাথে নষ্ট করুন। প্রিয় ভাই বোনা, তারপরে যদি দেখেন আপনাদের ঘরে অসুস্থতা লেগেই রয়েছে, কোনোভাবেই অসুস্থতা দূর হচ্ছে, একের পর এক অসুস্থতা লেগেই রয়েছে, আর যিনি অসুস্থ হয়েছে যত আপনি ঔষধ সেবন করেন না কেন, কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না। আপনি ডাক্তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এক ডাক্তার হয় না অন্য ডাক্তার, এক ঔষধ হয় না অন্য ঔষধ আপনি সেবন করিয়েছেন, কোনোভাবেই আপনি উপকার পান, কোনো ভালো দিক আপনি দেখতে পারছেন না। ঔষধ খেলে আরো দেখা যায় বেশি সমস্যা হয়। এভাবে যদি হয় তাহলে আপনি কাল বিলম্ব করবেন না, দেরি করবেন না, সাথে সাথে আপনি জাদু নষ্ট করবেন। কোনো কবিরাজের কাছেও যেতে হবে না, হুজুরের কাছেও যেতে হবে না, আপনি নিজে নিজেই এই জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করবেন। তাবিজের মাধ্যমে যে জাদু করা হয়েছে সেগুলো আপনি নষ্ট করতে পারবেন। তারপর আপনার বাসা বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, সে যদি শুধু কান্নাকাটি করতে থাকে, কোনোভাবেই থামে না। যতই আপনি যত কিছু করেন না কেন, কোনোভাবেই সে থামে না, শুধু কান্নাকাটি আর কান্নাকাটি করে যাচ্ছে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, জাদুর প্রভাব সেই ছোট বাচ্চার উপরেও পড়েছে। তারপরে আপনি যদি দেখেন সংসারে আয় উন্নতির মধ্যে কোনো ধরনের বরকত নেই, আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, লাখ লাখ টাকা আপনি ইনকাম করতেছেন, তারপরে দেখেন মাস শেষে কর্জ করতে হয়, ধার করতে হয় টাকা, আপনার অনেক সমস্যা হয়ে পড়ে, ঋণ করতে হয় আপনার, এভাবে অনেক সমস্যার মধ্যে আপনি পড়ে যান মাস শেষে।
তার কারণ কোনো ধরনের উন্নতি নেই, বরকত নেই, রহমত নেই। শুধু অভাব আর অভাব, অভাব অনটন একেবারে লেগেই থাকে। তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে যদি শুধু ঝগড়া লাগে, ঝগড়া, কারণ নাই, কিছু নেই, শুধু ঝগড়া, কারণ অকারণে ঝগড়া। শুধু তাদের মধ্যে মনোমালিন্য লেগেই থাকে, কোনোভাবেই মনোমালিন্য দূর হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, তাহলে মনে করবেন আপনাকে জাদু করেছে, তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করেছে। তারপরে যদি দেখেন ঘরে যদি ফ্যামিলি মেম্বার থাকে 5 সদস্যের, 10 সদস্যের, 15 সদস্যের, 20 সদস্যের, একজন অপরজনের সাথে শুধু লেগেই থাকে। যারা একই পরিবারে থাকে কোনো মিল নেই, শুধু একজন অপরজনের সাথে দ্বন্দ্ব, একজন অপরজনের সাথে কথা বলে না, একই জায়গায় খায়, একই স্থানে ঘুমায়, ভিন্ন ঘর না, মনে করেন রুম রুম আলাদা, কিন্তু সকলে একই সাথে থাকে, এক ফ্যামিলি মেম্বার। তারপরে তাদের সাথে কোনো মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, একজন অপরজনের সাথে কথাও বলে না। এভাবে যদি হয়, শুধু ঝগড়াঝাটি লাগতেই থাকে, তাহলে মনে করবেন আপনি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন। সাথে সাথে জাদুটোনা, বিলাত ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করে, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যান। কিন্তু ভাই বোনেরা, এই জাদু কাটতে কোনো হুজুর কাছে যেতে হবে না। হ্যাঁ, তবে আপনি যদি সেই সুরগুলো পড়তে কষ্ট হয় আপনার, তাহলে হুজুরের শরণাপন্ন হবে যে হুজুর এই সুরগুলো পাঠ করে আমার এই জাদুটা নষ্ট করে দেবে। কীভাবে জাদুটা নষ্ট করবেন? সেই সুরগুলো পাঠ করে পানিতে ফুটিয়ে পানি রেডি করতে হবে, আপনাকে পানি পড়তে হবে, তারপরে সেই জাদুটা না নষ্ট করতে হবে। কোন কোন সুরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই সুরগুলো যদি আপনি না পড়েন, পড়তে কষ্ট হয়, দেরি হয়, তাহলে একজন হক্কানি হুজুরের কাছে যাবেন, একেবারে সৎ, একেবারে বুজুর্গ একজন হুজুরের কাছে যাইবেন এবং তাকে বলবেন খুলে খুলে, হুজুর এই সমস্যা রয়েছে, তা আমাকে একটু পানি পড়ুন, পানি রেডি করে দিন, একটু সময় লাগবে, আপনার সমস্যাও তো অনেক কঠিন এবং জটিল, তাই হুজুরকে কিছু হাদিয়া আপনি দিতে পারেন আপনার সাধ্য অনুযায়ী, এবং সময় সাপেক্ষে আপনি বিবেচনা করে হুজুরকে হাদিয়া দিবেন। একেবারে মূল্যবান আপনি হাদিয়া হুজুরকে দিবেন, যেন হুজুর খুশি হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন যে হাদিয়া কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনাকে সে সময় দিয়েছে, আপনাকে সময় দিয়েছে, এই জন্য তাকে আপনি হাদিয়া দিবেন আপনার সাধ্য অনুযায়ী, যত বেশি পারেন তত বেশি হাদিয়া দিন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কি পাঠ করবেন এবং সেই পানি রেডি করে কি করবেন পরে বলে দিচ্ছি। আগে আমি বলি কোন কোন সূরা পাঠ করবেন। সর্বপ্রথম আপনি পাঠ করবেন সূরাতুল ফাতিহা, আর যখন পাঠ করবেন তখন মনে মনে আপনি বলবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, তাবিজের মাধ্যমে আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, এই জাদুটোনা, কালো জাদু, বিলাত ম্যাজিক আমার থেকে দূর করে দিন, নষ্ট করে দিন, একেবারে শেষ করে দিন, অন্যথায় আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আপনি আমার এই সমস্যা থেকে মুক্তি দান করুন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন, এভাবে বলে তারপরে সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনের, এই পূর্বে আপনাকে একটু কাজ করতে হবে, সেটি হলো আপনার কাছে কিছু পানি রাখতে হবে, একেবারে ফ্রেশ খাবারের উপযুক্ত পানি আপনার কাছে রাখবেন। তারপরে আপনার যদি অজু না থাকে, অজু করবেন, অজু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবার যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যায় পানির মধ্যে একটি ফু দিবেন তারপরে আপনি পাঠ করবেন সূরাতুল বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যখন সূরাতুল বাকারা পাঠ করা হয়ে যাবে তারপর একটু ফিরে তারপর আপনি পাঠ করবেন সূরাতুল ইয়াসিন بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون যখন সূরাতুল ইয়াসিন পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন পানি তারপর আপনি পাঠ করবেন সূরাতুস সাফফাত বিসমিল্লাহির রহমানির রহিম الصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد যখন পাঠ করা হয়ে যাবে সূরাতুস সাফফাত তারপরে পাঠ করবেন সূরাতুল জিন বিসমিল্লাহির রহমানির রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا أنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا যখন সূরাতুল জিন পাঠ করা হয়ে যাবে একটি ফু পানি তারপরে সূরাতুল মুজাম্মিল বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا তারপরে সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দেবেন পানি প্রিয় ভাই বোনেরা এভাবে সূরাতুল ফাতিহা সূরাতুল বাকারা সূরাতুল ইয়াসিন সাফফাত সূরাতুল জিন সূরাতুল মুজাম্মিল ফালাক নাস পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে পানিটা রেডি করুন প্রিয় ভাই বোন আপনার পানি রেডি করা হয়ে গেল এখন আপনি কি করবেন এই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এর পূর্বে আমি বলবো আমলটি শেষ করার সাথে সাথে আপনি রব্বে কারিমের দরবারে আপনি হাত উত্তোলন করবেন আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি তাবিজের মাধ্যমে আমাকে জাদু করা হয়েছে ক্ষতি করার জন্য আল্লাহ এই জাদুটো না বিলাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট করে দিন হে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে আপনার কালামের শরণাপন্ন হয়েছে আল্লাহ আর কোথাও যায়নি আল্লাহ আল্লাহ সবকিছু নষ্ট করে দিন সবকিছু সাহস করে দিন এভাবে রব্বে কারিমের কাছে যদি পরিপূর্ণ মনে দরদ নিয়ে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে একের সাথে বলতে পারেন জাদুটো না কালো জাদু বিলাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আমি বলে দেব কিভাবে পানি ব্যবহার করবেন এই পানি আপনি 3 বেলা আপনার ঘরে ছিটাবেন এবং যার যার এই সমস্যা রয়েছে সে এই পানি থেকে পান করবে এভাবে আপনি 7 দিন পর্যন্ত আপনার বাসা বাড়িতে পানিগুলো ছিটান এবং যে সময় ছিটাবেন নিয়ত করবেন আল্লাহ আমি জাদু নষ্ট করার জন্য পানি ছিটাতেছে আপনি সব জাদুটো না কালো জাদু বিলাক ম্যাজিক নষ্ট করে দিন তাবিজকে নষ্ট করে দিন এভাবে মনে মনে রব্বে কারিমের কাছে বলবেন নিয়ত করবেন এভাবে আপনি এই আমলটি করুন দেখবেন জাদুটো না কালো জাদু নষ্ট হয়ে যাবে তাবিজের মাধ্যমে যে আপনাকে জাদু করা হয়েছে নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তবে আমলটি করে দেখুন না আপনার যে সমস্যাগুলো ছিল বাসা বাড়ির মধ্যে আস্তে 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 দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করতে হবে তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।